এসেছি ফুলের কাটা দূর করিতে এই দেখো নিয়ে এসেছি ফুলের কাটা দূর করিতে এই দেখো ওই না কবিতে কবিতে ডাল কিয়া কথা থানো জয় ওষিটা হাতে নিয়ে বাবা কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন রাধারানীর কাছে। এসে দেখছে হ্যাঁ কুটিলা যা বলেছে তাই পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান সেই ওষিটা হাতে করে নিয়ে বললেন ছি 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 ছি। আরে বউ নিজ পতি তেজি পরপতি ভোজি 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 রাখালো সহনে তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে হলো কোন কাল ঘটাবো জঞ্জালে ছিল বুঝি কপালে ওরে রাধে তোর প্রাণ নাশি গো রাধে তোর প্রাণ নাশ রাধে তোর প্রাণ নাশি গো আমার ফুলের কাটা দূর করিব রাধে রান্না শিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাশি হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে হলো কোন কাল ঘটাবো জঞ্জালে ছিল বুঝি কপালে ছি 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 ছি। কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাব তোর পাপের ভান্ডার পুড়ে গেছে তোকে আজকে মায়ের কাছে বলি দিয়ে তারপরে ঘরে যাব এই বলে যেই না ওষি তুলতে যাবে রাধানে মনে মনে ভাবলেন এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। দেরি না করে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। যোগমায়া পূর্ণমাসী মা যোগমায়া। এই যোগমায়া কে মা? এই যোগমায়া যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া। আর যে দুর্গা মাকে আমরা দেখি ইনি হচ্ছেন গোবিন্দের মহামায়া। হ্যাঁ, যোগমায়া হচ্ছে অন্তরঙ্গ শক্তি আর মহামায়া হলেন বহিরঙ্গ শক্তি। এবার লীলার সহায়িকার এই যোগমায়াকে যেই না স্মরণ করেছেন, স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে উপস্থিত। গোবিন্দের নিকটে রাধানীর নিকটে এসে দাঁড়ালেন। রাধানীর কাছে এসে রাধানীর যে রূপ ধীরে ধীরে কালী মূর্তি হলো। মহাজন বললেন নবকদম্বিনী যিনি রসের পরিপাটি